নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা মা বাবারা বুঝতেই পারছি এখানে লেখা আছে স্বরবর্ণ। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, 4টি স্বরবর্ণ। আমরা যখন এই 4টি স্বরবর্ণ শিশুকে শেখাবো, উচ্চারণ আমাদের অবশ্যই একদম পরিষ্কার থাকতে হবে। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই। এই 4টি বর্ণকে আমরা আমাদের সন্তানকে কিভাবে সঠিক ও সুন্দরভাবে লেখাতে পারি, আজকের ভিডিওতে আমি তাই আলোচনা করব। আমরা যদি অকে একবারে লিখে দিই তাহলে আমাদের সন্তানরা লিখতে কিন্তু একটু অপারগ হবে। যদি ভেঙে ভেঙে লেখাতে শেখাই তাহলে অ লিখতে প্রথম আমার এই দাগটার প্রয়োজন হবে। এই দাগের আলোচনা আমি আগেই কিন্তু করেছি। ফার্স্ট এই দাগ, দ্বিতীয়ত আমি এই দাগটাকেই একটু বড় করে নিয়ে আসব, তৃতীয় এই দাগটাকে আমি আরও একটু বড় করে একদম এত অবধি নিয়ে আসব। তারপরে এই দাগটাকেই সম্পূর্ণ করার পরে এখান থেকে একটা হাতের মতো বের করব। আবার এই দাগটাকে ধরে সম্পূর্ণ লিখব। এই যে অর্ধ এই হাতের মতো দাগটা আছে, এবার সোজা উপরে দাদুর লাঠিটাকে তুলে দেব। তারপরে শেষ আমার কাজ, আমি সম্পূর্ণ বর্ণটাকে লিখব। এই আমি উপরে সম্পূর্ণ তুলব। তারপরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রত্যেক বর্ণের কিন্তু আমরা মাত্রা পাবো না, কিন্তু অ এর মাত্রা আছে। আমি আমার সন্তানকে বলবো, একে সম্পূর্ণ আকারে ঢেকে দাও, এটার নাম মাত্রা। যেই বর্ণের মাত্রা থাকে সেই বর্ণ বৃষ্টি পড়লে ভিজে যায় না, আর এই বর্ণটার নাম হচ্ছে অ। এবারে আমরা শিখব আ। একই দাগ, একটা গরুর কান, ছোট্ট গোল, গরুর কানে ছোট গোল দিয়ে বাংলা লাইনে পুরো, আবার গরুর কানে গোল দিয়ে পুরো লাইন জুড়ে এই, আবার এইভাবে সম্পূর্ণ নিয়ে আসব, সাথে এই নিয়ে এসে ঘুরিয়ে দেব। এই যে হাত বের করলাম, দাদুর লাঠি তুললাম। এবার আয়ের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এবারে আমরা ভালো করে এখানে ভিডিওটা লক্ষ্য করার চেষ্টা করব। আয়ের যে আমার আকার আছে, এই আকারটাকে আমি কিভাবে লিখব। এই যে হাত বের করলাম, দাদুর লাঠিটাকে তুললাম, তুলে আমরা যখন আকারটা দিব, ভালো করে লক্ষ্য করুন আপনারা, আমরা এখান থেকে ধরবো, এই যে ধরে নিচ অব্দি নামিয়ে নিয়ে আসবো। হাত তুলবো না, সোজা উপরে উঠাবো, একটু উপরে যাবে অর্ধমাত্রা, তারপরে আমি অটাকে সম্পূর্ণ ঢেকে দিব। এখানে আমি শিশুকে বলতে পারি, আয়ের যে আরেকটা হাত হলো, এখানে কিন্তু বৃষ্টি পড়ে এখানে কিন্তু জল ভরে যাবে। মাত্রাটা আমরা টানবো শুধুমাত্র এই আটাকে, আমরা আকারটাকে কিন্তু সম্পূর্ণ মাত্রাতে ঢেকে রাখবো না। এবারে আমরা শিখব হ্রস্বই। হ্রস্বই কি করে লিখব, এই দাগটাকে আমাদের লাগবেই। ছোট গরুর কান, একটা ছোট গোল, এই গরুর কান দিয়ে ছোট গোল দিয়ে একদম এই দাগটাকে যে আমরা নিয়ে আসলাম, তখন আমরা অয়ের থেকে অর্ধেক দাগ করব। আর লক্ষ্য রাখবো এই গোলটা বরাবর এই দাগটা, এই গোলটা বরাবর এই দাগটা, যেন এই দাগটা আমাদের এই গোলটাকে ছাড়িয়ে এদিকে না চলে আসে। আবার গরুর কান, ছোট একটা গোল, এই বের করলাম। তারপরে এখান থেকে একটা আমরা সুন্দর করে হাতের মতো বের করে দিলাম। লক্ষ্য রাখবো আবার এই ছোট্ট গোল, এই এই, আর এবার যে টিকিটা হবে, টিকিটা আমরা অবশ্যই একদম যে পেট আছে এই পেট থেকে তুলব, তুলে এইভাবে নিয়ে যাব। এবারে আমাদের শেষ কাজ, মাত্রাটা দিয়ে দেওয়া। অবশ্যই মনে রাখতে হবে, আমাদের কিন্তু প্রত্যেক বর্ণের মাত্রা থাকে না। এবারে আমরা দেখব দীর্ঘই। ছোট্ট গরুর কান, একটা গোল, ছোট্ট একটা গরুর কান, গোল দিয়ে এই সীমানা কিন্তু আমার এতটুকুই, এর বাইরে যাবে না। এখান থেকে এই, এবার দীর্ঘয়ের লেজটা আমার উপরের দিকে যাবে, এইভাবে লিখব, সুন্দর করে উপরে গেল, এইভাবে নিচে নামিয়ে রাখ। তারপরে ঠিক এমনি এই এই মাত্রা দিয়ে দেব। সবার লাস্টে আমি টিকিটা দিয়ে দেব। টিকিটা দেওয়ার ক্ষেত্রেও এর পেট থেকে তুলে আমি এই বরাবর, টিকি সবসময়
এর নিজস্ব সীমানার মধ্যে থাকবে, ঠিকই কখনো সীমানা বাইরে বের হয়ে চলে যাবে না। এবারে আমরা যখন শিশুকে পড়াবো অবশ্যই সঠিক উচ্চারণে আমরা পড়াবো। অ আ রস্বই দীর্ঘই, রস্বই মানে ছোট, দীর্ঘই মানে বড়, সেজন্য দীর্ঘই সময় একটু আমরা জোরে টান দিব, দীর্ঘই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আবার নতুন নতুন কিছু জানার জন্য ফলো করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কিছু জানার থাকে। নমস্কার।